জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে ও শনি মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দ্বিতীয় স্থানে শুক্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থানে মিথুন রাশিতে রবি মৃগশিরা নক্ষত্রে। বুধ পুনর্বসু নক্ষত্রে এবং বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থানে মঙ্গল সিংহ রাশিতে মঘা নক্ষত্রে এবং কেতু উত্তরা নক্ষত্রে অবস্থান করবে। রাহু অবস্থান করবে দ্বাদশ স্থানে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি হবে মীন, নক্ষত্র রেবতী, তিথি কৃষ্ণা নবমী, গণ দেব। আজকের রাশিফল। মেষ, গোপন শত্রুতায় পরিকল্পনা ব্যর্থ হতে পারে। তৃতীয় ব্যক্তির আগমনে প্রেমের জটিলতা বাড়তে পারে। সন্তানের উচ্চ শিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন পাবেন। গবেষণার বিষয়বস্তু কাউকে জানাবেন না। বৃষ, ঊর্ধ্বতন কর্মকর্তার সৌজন্যে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিশেষ কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন। প্রভাব প্রতিপত্তির ফলে কোনো কঠিন কাজের দায়িত্ব পাবেন। নতুন বহুজাতিক সংস্থায় কর্মের সন্ধান পাবেন। মিথুন, উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের যোগ। ঠিকাদাররা সরকারি টেন্ডার পেতে পারেন। তুচ্ছ ব্যাপারে মেজাজ হারালে সমস্যা বাড়বে। ধৈর্যচ্যুতি না ঘটলে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্কট, স্বর্ণ বা কাঠ ব্যবসায়ীদের গোপন শত্রুতায় অর্থক্ষতির যোগ। কর্মক্ষেত্রে সহকর্মীরা বিরুদ্ধাচারণ করতে পারে। অবহেলা ও অসতর্কতায় ভুলের মাসুল দিতে হতে পারে। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সিংহ, ব্যবসায়ীদের ব্যবসায় দীর্ঘমেয়াদী লগ্নি করবার উপযুক্ত সময়। বিয়ে নিয়ে দুশ্চিন্তা এবং অশান্তির জট কেটে যাবে। ভূমি ও রাজস্ব দপ্তরের কর্মীদের কর্মে উন্নতির যোগ। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির সুযোগ আসবে। কন্যা, প্রতিকূলতার মধ্য দিয়ে কর্মস্থলে প্রতিষ্ঠা লাভ ও কর্তৃপক্ষের প্রশংসা লাভ। কর্মকুশলতায় ব্যবসায় ভাগ্য খুলবে। প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিবাহিত জীবনে নানা সমস্যায় অশান্তি দেখা দেবে।
তুলা, মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে জটিলতা বাড়বে। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও সম্মান নষ্ট হতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভাগ্যোন্নতির যোগ। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় সংসারে উন্নতির যোগ। বৃশ্চিক, ব্যবসাস্থলে অবৈধ আয়ের প্রবল সুযোগ পাবেন। পদোন্নতি ও দূরে বদলি এমনকি বিদেশ যাত্রাও হতে পারে। ক্রোধী ও অহংকারী মনোভাবে কর্মক্ষেত্রে শুভ সুযোগ নষ্ট হবে। ব্যবসায় বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ। ধনু, কর্মস্থলে উন্নতির যোগ, অজানা কারণে বিলম্ব হবে। অনৈতিক সম্পর্ক থেকে তুচ্ছ ব্যাপারে সম্মানহানি হতে পারে। অলসতায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হাতছাড়া হবে। ব্যবসায় অর্থলগ্নি করবার আগে ভেবেচিন্তে করুন। মকর, পরিবারের সকলেই বাবার শরীর নিয়ে উদ্বিগ্নতায় দিন কাটাবেন। কর্ম এবং বাসস্থানে মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। রাজনৈতিক কর্তা ব্যক্তিরা সম্মান লাভ করবেন। কূটনৈতিক পদক্ষেপে কঠিন পরিস্থিতির মোকাবিলাও করবেন। কুম্ভ, দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন বাস্তবায়িত হলে অহংকার বাড়তে পারে। পরিবারের যৌথ প্রচেষ্টায় আয় বৃদ্ধির যোগ। সন্তানের লেখাপড়ায় অবাধ্যতায় চিন্তা বাড়বে। অহেতুক বাগ বিতণ্ডায় মানসিক উত্তেজনা বৃদ্ধি হতে পারে। মীন, উচ্চশিক্ষার সুবাদে কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিদেশ যাত্রায় সরকারি ছাড়পত্র পেতে পারেন। পরিবারের সকলের মতে কাজ করলে সাফল্য এবং শান্তি আসবে। প্রথম দর্শনেই বিয়েতে রাজি হলে ধোঁকা হতে পারে। গঙ্গার জল আমরা জানি পবিত্র, কিন্তু তা কেন? হিন্দু ধর্মগ্রন্থে গঙ্গার জন্ম সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী পাওয়া যায়। ভগবত পুরাণ অনুসারে বামন অবতারে বিষ্ণু তার বাম পা ব্রহ্মাণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত করেছিলেন বলে বলা আছে এবং তার বৃদ্ধাঙ্গুলির নখ দিয়ে একটি ছিদ্র করেছিলেন। সেই ছিদ্র দিয়ে কিছু বিশুদ্ধ জল এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছিল। সেই বিশুদ্ধ জল ভগবানের পদ্মচরণ স্পর্শ করবার পর একটি খুব সুন্দর গোলাপি রং ধারণ করেছিল বলে আমরা অনেকেই জানি। যেহেতু জল সরাসরি বিষ্ণুর পদ্মচরণ স্পর্শ করে, তাই এটি ভগবৎপদী বা বিষ্ণুপদী নামে পরিচিতি লাভ করে, যার অর্থ ভগবানের পা থেকে উৎপন্ন। অবশেষে এটি ব্রহ্মার আবাসস্থল ব্রহ্মলোক বা ব্রহ্মপুরে স্থায়ী হয়। ব্রহ্মা সেই জলকেও আরও পবিত্র করে গঙ্গা নামে স্বর্গে প্রেরণ করেন। বৈষ্ণব মতানুসারে বিষ্ণুর পদ ধৌত করবার জন্য ব্রহ্মা তার কমণ্ডলুর জল ব্যবহার করেন এবং সেই জল থেকেই গঙ্গার জন্ম হয়।
অন্য একটি মত বলছে যে গঙ্গা ছিলেন হিমালয় এবং মেনকার কন্যা এবং দেবী পার্বতীর বোন। মহাভারতের মতানুসারে গঙ্গা ছিলেন রাজা শান্তনুর স্ত্রী এবং দেবব্রত অর্থাৎ ভীষ্মর মা। এবার প্রশ্ন হচ্ছে যে গঙ্গার জল এত পবিত্র কেন? স্বর্গে গঙ্গার নাম হল স্বরগঙ্গা বা সুরনদী। মর্তে গঙ্গা ভাগীরথী, পাতালে গঙ্গা ভগবতী, এছাড়াও একটি ত্রিপথগা নামেও পরিচিত, কারণ এটি স্বর্গ, মর্ত, পাতাল এই তিন লোকেই প্রবাহিত হয়। পৃথিবীর আর কোনো নদী ত্রিলোকগামিনী নয়, ঠিক যেমনটা গঙ্গা, যার জন্ম হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর চরণ স্পর্শে ও ব্রহ্মার তত্ত্বাবধানে, সশরীরে স্বর্গে স্থান পেয়েছেন। এই জন্যেই গঙ্গার জল এত পবিত্র বলে কথিত আছে। তাই হিন্দুদের বিভিন্ন মাঙ্গলিক কাজে গঙ্গা জল ব্যবহার করা হয়। আচ্ছা, এবার জানি এর পিছনে বিজ্ঞানের ব্যাখ্যা কি। গঙ্গা জলে ব্যাকটেরিওফেজ নামক এক প্রকার ভাইরাস পাওয়া যায়, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে জলকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে। গঙ্গার জলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি এবং দূষণের মাত্রা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হতে পারে। তবে সাধারণভাবে এটি বিশ্বাস করা হয় যে গঙ্গা জলের একটা স্বশুদ্ধিকরণ ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি নিজের জলকে নিজেই শুদ্ধ করতে পারে এবং এই গুণটি এই নদীটির জলকে অন্যান্য নদীর তুলনায় অনেক বেশি বিশুদ্ধ রাখে। সেজন্য দেখবেন গঙ্গা জল দীর্ঘদিন ঘরে রাখলেও সেই জল পচে যায় না বা নষ্ট হয় না। আজকের লটারি বিজেতা পিয়ালি গাঙ্গুলি। জন্ম তারিখ 4/7/1987। জন্ম সময় ভোর 12:40। জন্মস্থান বালি, হাওড়া। জাতিকার লগ্ন মেষ, রাশি কন্যা, নক্ষত্র হস্তা, গণদেব। লগ্নে বৃহস্পতি থাকায় জাতিকার উচ্চশিক্ষা এবং ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা। বর্তমানে বৃহস্পতির দশা চলায় কর্মক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে। তৃতীয় স্থানে রবি, বুধ, শুক্র থাকায় চোখের সমস্যা দেখা দেবে। লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল চতুর্থে বসায় মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। ফলে প্রেম করে বা জটক বিচার না করে বিয়ে করলে সমস্যা হবে। ষষ্ঠ স্থানে চন্দ্র এবং কেতু থাকায় নারী শত্রুতায় মানসিক যন্ত্রণায় ভুগতে হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।